জীবনে চলার পথে প্রয়োজনের সময় আমরা টাকা পাই না, অথচ অনেকের দেখবেন মৃত্যুর পরেও ব্যাংকে পড়ে থাকে হাজার হাজার টাকা। জীবন তো এখনই, যখন শ্বাস চলছে, স্বপ্ন দেখছি, ভালোবাসা আছে, সঞ্চয় করতে হয়। কিন্তু জীবনের জন্য যে সঞ্চয় কাজে আসে না তা না করাই ভালো। কিন্তু এটা সবাই বোঝে না, মৃত্যুর পরেও ব্যাংকে আমাদের কত টাকা পড়ে থাকে, অথচ আমাদের জীবদ্দশায় খরচ করার মতো প্রয়োজনীয় টাকা পাই না। কেউ জানে না কার সময় কোথায় গিয়ে শেষ হয়। তাই জীবন যতক্ষণ আছে ততক্ষণ জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন। শুধুমাত্র ভবিষ্যতের জন্য সঞ্চয় নয়, বর্তমানেও বাঁচতে শিখতে হবে। কোনো এক ধনবান ব্যক্তি মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার হাজবেন্ডের ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, কিন্তু এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্যে পরিশ্রম করে গেছেন। সত্যি কথা হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ জীবন এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনের ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে আমরা উপলব্ধি করতে পারি বা উপলব্ধি হয়। অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% জায়গায় ফাঁকা থাকে, তারপরেও চাই আমরা দামি ফোন ব্যবহার করতে। অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন, হাই স্পিড সম্পন্ন। সেই গাড়ির হয়তো আপনার কোনো দরকারই ছিল না, তবুও আপনি কিনেছেন আপনার বিলাসিতার জায়গা থেকে। একটি প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% জায়গায় পড়ে আছে, রুমের পর রুম। কোনো রুমেই হয়তো কেউ বসবাস করে না, থাকার মতো মানুষ নেই, খালি বাড়ি, শুধু কেয়ারটেকাররা নিয়মিত পরিষ্কার করে চলছে। সেভাবেই হয়তো ওই অট্টালিকা পড়ে থাকছে, পড়ে থাকবে, কিন্তু আপনার ওই চাহিদার জায়গা থেকে আপনি বানিয়েছেন, উপভোগ করতে পারছেন না, কারণ আপনি তো টাকার পিছনে ছুটেছেন। কারো কারো আলমারি ভরা কাপড় চোপড়, বেশিরভাগ পোশাক হয়তো কোনোদিনই পরা হয়ে ওঠে না, তবুও কিনেছেন। কেনাটা যেন নেশার পর্যায়ে গেছে। আসলে সারা জীবন যে পরিশ্রমের মধ্য দিয়ে অর্থটা আসে, সেই অর্থের 70% অর্থই অপরের জন্য আপনার জমা করা অর্থ। তাহলে আমাদের করণীয় কি? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করতে হবে, এটা জরুরি। অতিরিক্ত দুশ্চিন্তা কখনোই করা যাবে না। সিদ্ধান্ত সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। হয়তো আপনি জানেন যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা একেবারেই ঠিক, কিন্তু এমন এক পরিস্থিতিতে আপনি পড়েছেন যখন আপনাকে কিছু ছাড় দিতে হবে। একদম মন খুলে ছাড় দেবেন। সেটা নিয়ে দ্বিতীয়বার কখনোই দুশ্চিন্তা করা যাবে না। আপনার বয়স যতই হোক না কেন, আর আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনার লাইফ পার্টনার অথবা জীবন সঙ্গিনী, আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যান, রেস্টুরেন্টে খেতে যান, তাকে এমন কিছু কথা বোঝান যে সে ছাড়া আপনি অসহায়। আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনি তাকে অনেক ভালোবাসেন, তার উপরে আপনি অনেক কিছুই নির্ভর করেন। মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যান। আমাদের দেশের মধ্যেও অনেক ভালো ভালো জায়গা পড়ে আছে। যদি সামর্থ্য থাকে দেশের বাইরে যেতে পারেন। আপনি যত বাইরে ঘুরবেন নিজের জীবন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। আপনি যত ঘুরবেন মনের দিক থেকে অনেক তৃপ্তি পাবেন। আপনি ক্ষমতাধর হলেও বিনয়ী হবেন। বিনয়ী সবসময় মানুষকে বড় করে। বিনয়ী যত হবেন ততই মানুষের রেসপেক্ট বা সম্মান পাবেন। মনে রাখবেন, ধনী লোক কিন্তু মানসিকভাবে শান্তিতে থাকে না। ধন সম্পদ থাকতে পারে কিন্তু শান্তি থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয় দেখবেন,
রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। এগুলো কিন্তু মনের মতো এক অসাধারণ ভালো লাগা কাজ করে। আপনি দিনে একবার অন্তত সূর্যের আলোর কাছে যান, সূর্যের আলো দেখেন, সূর্যের আলোর কাছে দাঁড়িয়ে থাকেন, গায়ে আপনার সূর্যের আলো লাগান। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। টাকা দিয়ে আপনাকে ভিটামিন ডি কিনতে হবে না। যদি নিয়মিত আপনি সূর্যের আলোটা উপভোগ করেন, আপনি নিজেও সুস্থ থাকবেন। প্রতিটি দিন হোক আপনার জন্য নতুন সুযোগ, প্রতিটি মুহূর্ত হোক নিজের জন্য। প্রতিটি দিন স্বপ্ন দেখুন, ভালোবাসুন, চেষ্টা করুন, কারণ পরিপূর্ণ জীবনেই আসল সফলতা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।